বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জি আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা 18 এবং 19 নাম্বার কায়দা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। মোটামুটি আমাদের 18 এবং 19 নাম্বার কায়দা আমাদের 33, 34, 34, 35, 36 এবং 37, 38, 39 নাম্বার শেরের মধ্যে আলোচনা করা হয়েছে। গত বৃহস্পতিবারে 18 এবং 19 নাম্বার কায়দা আপনাদের সামনে বলা হয়েছিল এবং শেরের অর্থ করা হইতেছিল। জি। শেরের অর্থটা আমরা আগে জেনে নেই। প্রথম এই 6টা শেরের মধ্যে প্রথম 3 শেরের মধ্যে 18 নাম্বার কায়দা বলা হয়েছে, সুম্মা ইজা লাম তুজাদির রাওয়ায়া আন উলামা ইনাজা বিদ্দারায়া। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন, অতঃপর যখন কোনো রেওয়ায়েত না পাওয়া যাবে আমাদের জাবিদ্দারায়া, দূরদর্শী সমজদার উলামায়ে কেরামের পক্ষ থেকে। অর্থাৎ যদি কোনো মাসালার ক্ষেত্রে যদি আইম্মায়ে মুজতাহিদিন এবং আসহাবে মাজহাব অর্থাৎ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু হানিফার শাগির্দগণের পক্ষ থেকে কোনো মাসালা সম্পর্কে যদি কোনো সরাহাতান কোনো নস না পাওয়া যায়, ওয়াখতালাফাল্লাযীনা ক্বাদ তাআখারু ইউরাজ্জিহুল্লাযী আলাইহিল আকসারু, এবং পরবর্তী ফুকাহায়ে কেরামের মধ্যে যদি কি হয়, মত ইখতিলাফ হয়, ভিন্নতা ইখতিলাফ যদি দেখা দেয়, ইউরাজ্জিহুল্লাযী আলাইহিল আকসারু, আর অধিকাংশ উলামায়ে কেরাম যার যা রায় তাকে কি দিতে হবে, অধিকাংশ উলামায়ে কেরামের যে সিদ্ধান্ত, ইউরাজ্জিহু তাকে কি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। অর্থাৎ আসহাবে মাযহাব থেকে যদি কোনো মাসালা সম্পর্কে সরাহাতান কোনো নস না পাওয়া যায়, আর ওই মাসলা সম্পর্কে যদি উলামায়ে মুতাআখিরিনদের কোনো কওল পাওয়া যায় ইখতিলাফ ছাড়া, তাহলে সেই কওলকে আমাদের গ্রহণ করতে হবে। আর যদি ওই মাসালা সম্পর্কে, ওই মাসালার সমাধান সম্পর্কে যদি আমাদের উলামায়ে মুতাআখিরিন যদি ইখতিলাফ করেন, তাহলে অধিকাংশ উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত উপনীত হবে সেটাকে কি দিতে হবে, আমাদের প্রাধান্য দিতে হবে। দেখতে। উলামায়ে মুতাআখিরিনদের মধ্যে কয়েকজনের উদাহরণস্বরূপ নাম উল্লেখ করতেছেন। যদি এই সমস্ত উলামায়ে কেরাম যদি অধিকাংশ যদি একটা মাসালার ব্যাপারে একমত পোষণ করে, সেটাকে আমাদের প্রাধান্য দিতে হবে। যেমন মিসলুত তহাবি ওয়াবি হাফসিল কাবির আবু জাফরিন ওয়ালাইসি শাহীর। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন যে মিসলুত তহাবি ওয়াবি হাফসিল কাবির আবু জাফরিন ওয়ালাইসি শাহীর। যেমন মিসলুত তহাবি, যেমন ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই, ওয়াবি হাফস কাবির রহমতুল্লাহ আলাই, এবং আবু জাফর, আবু মানে আবু 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 জাফর, এটা হবে
ফিদাওয়ানি, আবু জাফর ফিদাওয়ানি রহিমাহুমুল্লাহ তাআলা এবং আবুল লাইস সামরকন্দি রহিমাহুমুল্লাহ তাআলা। কথা কি বুঝে আসতেছে? জি, আলহামদুলিল্লাহ। জি। এই গেল আমাদের 18 নাম্বার কায়দার শেরের অনুবাদ। এবার 19 নাম্বার কায়দার শের কি, ও হাইসুলাম তুজাদ লিহাউলাই মাকালাতুন উহতুইজা লিল ইফতা ফালিয়ানজুরিল মুফতি বিজিদ্দিন ওয়া ইজতিহাদিন ওয়ালিয়াখশা বাতশা রাব্বিহি ইয়াউমাল মাআদ ফালাইসা ইয়াজসুরু আলাল আহকাম সেবা শাকিন খাসিরিল মারাম। 19 নাম্বার যে কায়দা আপনাদেরকে বলেছিলাম তা আবারও আপনাদেরকে স্মরণ করাই। যদি কোনো মাসালা সম্পর্কে, যে আসহাবে মাযহাব, হ্যাঁ, অর্থাৎ ইমামে আজম আবু হানিফা এবং আবু হানিফার শাগরেদগণের পক্ষ থেকে যদি কোনো মাসালা সম্পর্কে কোনো যদি সরাহাতান কোনো নস না পাওয়া যায়, এমন কি মাশায়েখে মুতাকাদ্দিমিন এবং মাশায়েখে মুতাআখিরিন যদি কারো পক্ষ থেকে যদি কি না পাওয়া যায়, মুতাআখির ইমাম তাহাবি, আবু হাফস কাবির, আবু জাফর, হ্যাঁ, ফেরওয়ানি, আবুল লাইস সামারকন্দি ইত্যাদি উলামায়ে কেরামের কারো পক্ষ থেকে যদি কোনো ওই মাসলা সম্পর্কে যদি কোনো নস না পাওয়া যায়, তাহলে তাহলে কি করবে? উহতিজা লিল ইফতার, এটা যদি কি হয়, ফতোয়া দেওয়ার জন্য যদি কি হয়, প্রয়োজনই দেখা দেয়। অর্থাৎ যেখানে এসব উলামায়ে কেরামের মতামত যদি না পাওয়া যায়, ফতোয়া দেওয়ার যদি প্রয়োজন যদি দেখাই দেয় যে না, এখানে একটা সমাধান করতেই হবে, ফতোয়া দিতেই হবে, তাহলে কি করবে? ফালিয়ানজুরিল মুফতি বিজিদ্দিন ওয়া ইজতিহাদিন ওয়ালিয়াখশা বাতশা রাব্বিহি ইয়াউমাল মাআদ। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন 19 নাম্বার কায়দা অনুযায়ী, তাহলে যেই ওই জামানার মধ্যে যে বালেগের নজর মুফতি যিনি আছেন, যোগ্য মুফতি যিনি আছেন, তার স্থানে তার স্থানে থেকে আল্লাহকে ভয় করে, হ্যাঁ, ভয় করবে এবং কাওয়ায়েদ এবং জওয়াবেদ এবং নাজায়ের গুলোকে, আমাদের উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনদের কাওয়ায়েদ এবং নাজায়ের গুলোকে সামনে রেখে সে কি দিবে? চেষ্টা মেহনতের মাধ্যমে কি দিবে? ফতোয়া দিবে। ফালিয়ানজুরিল মুফতি বিজিদ্দিন ওয়া ইজতিহাদিন ওয়ালিয়াখশা বাতশা রাব্বিহিল ইয়াউমাল মাআদ। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন, তাহলে মুফতির জন্য কি প্রয়োজন বলেন? তখন মুফতি নিজের সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা ব্যয় করবে, ব্যয় করে গবেষণায়, ফালিয়ানজুরিল মুফতি, সে গবেষণায় কি হবে? মুফতি লিপ্ত হবে এবং গবেষণার ক্ষেত্রে ওয়ালিয়াখশা বাতশা রাব্বিহি ইয়াউমাল মাআদ, গবেষণার ক্ষেত্রে আল্লাহর আযাবকে কি করবে? ভয় করবে সে। মানে ভয় অনুমানিক, করবে। অনুমানিক আনুমানিক সে কি দিয়া দিবে না, ফতোয়া দিয়া দিবে না। চেষ্টা গবেষণা কইরা, হ্যাঁ, আমাদের মুতাকাদ্দিমিনের কাওয়ায়েদ এবং জওয়াবেদকে সামনে রেখে এবং নাজায়েরকে সামনে রেখে সে ইজতিহাদ করবে। হ্যাঁ, ইজতিহাদ করে ফয়সালা দিবে। হ্যাঁ, ইজতিহাদ করা ছাড়াই আনুমানিক ফয়সালা দিয়ে দিবে না। এই ক্ষেত্রে অবশ্যই আল্লাহ তাআলাকে কি করবে? ভয় করবে। কিয়ামতের ময়দানের শাস্তিকে সে কি করবে? ভয় করবে। আর ভয় যদি করবে। আর যদি কোনো ফালাইসা ইয়াজসুরু আলাল আহকাম সাওয়া শাকিন খাসিরিল মারাম। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন, সে আল্লাহকে ভয় করবেন কিনা? ফালাইসা ইয়াজসুরু আলাল আহকাম, শরীয়তের বিধিবিধান বর্ণনার ক্ষেত্রে সে কি হবে না? দুঃসাহস দেখাবে না। সে নির্ভীক হবে না। কি হবে না? দুঃসাহস। নির্ভীক। শরীয়তের শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে
হ্যাঁ, নির্ভীক বা দুঃসাহস সেই দেখাইতে পারে, যিনি নাকি সাওয়া সাকি ইন খসিরিল মারাম, যে নাকি হতভাগা, ব্যর্থ, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছাড়া আর কেউ দুঃসাহস দেখাইতে পারবে না। পারে না। এর জন্য আমরা উসুল ইফতা ও আদাবুহু কিতাবের শুরুতে পড়ব, আমাদের সালফে সালেহিনগণ ফতোয়া দিতে তারা কেন বিরত থাকতেন। ইমাম মালিককে 40টা প্রশ্ন করা হয়েছে, অধিকাংশ প্রশ্নের ক্ষেত্রে বলছে লা আদরি, আমি জানি না। এই লা আদরি তো শুধু আমাদের ফোকাহায়ে কেরামই বলেন নাই, এই লা আদরি সাহাবায়ে কেরাম বলছেন, এই লা আদরি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলছেন। আর বর্তমান যুগে আমাদের লা আদরি বলাকে আমরা প্রেস্টিজের খেলাপ মনে করি, আর মনে করি লা আদরি যদি বলে ফেলি তাহলে তো আমার চাকরি গেল। কি গেল? আমার চাকরি গেল, আমার খেতাবত গেল। এখন একটা প্রশ্ন হলো এই 19 নম্বর কায়দার মধ্যে, যদি মুফতিয়ে মুস্তাহিদ যদি না পাওয়া যায়, মুফতিয়ে মোকাল্লিদ আছে, তাহলে যদি এখানে ফতোয়া দেওয়ার যদি প্রয়োজনীয় হয় তখন কি করবে? আর যদি মুফতিয়ে মোকাল্লিদ হয়, তাহলে সে নিজে ফতোয়া দিবে না, তার চেয়ে যে উপরের যে মুফতি আছে, তার জামানার মধ্যে, তার থানার মধ্যে বা তার জেলার মধ্যে যে বড় মুফতি আছে, তার কাছে সে কি করে দিবে? হাওলা করে দিবে যে আপনারা অমুক মুফতির কি হন, শরণাপন্ন হন। অথবা বলবে যে আমি বড় মুফতি থেকে জানার পরে আপনাদেরকে কি করব, জানাবো। আর যদি আর যদি সে সাধারণ মানুষ হয়ে থাকে, মুফতি মুফতি মুকাল্লিদ নাই, তাহলে এখন শুধু সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষ একটা কি দিতে হবে? সমাধান নিতেই নিতেই হবে। তাহলে সাধারণ মানুষরা তার এলাকার যে বড় মুফতি আছে, বড় মুফতি যেটাই বলে তার উপর তারা কি করবে? আমল করবে। কথা কি ভাই বুঝে আসতেছে? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। তাহলে এবার 19 এবং 18 এবং 19 নাম্বার কায়দার ব্যাখ্যা বিশ্লেষণ চলবে। এবং এই দুই কায়দা বলার পরে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি আরো দুইটা কায়দা কি করবেন? সরার মধ্যে বর্ণনা করবেন। 20 এবং 21 নম্বর কায়দা কি করবেন? বর্ণনা করবেন। 20 এবং 21 নম্বর কায়দা কেন বর্ণনা করবেন এটা পরে বলবো। জি, আমার কিতাবের শিরোনাম আছে এখানে উসুলুত তারজিহ ফি রাওয়ায়াতিল মুতাআখিরিন। যদি মুতাআখিরিন উলামায়ে কেরাম, মুতাআখিরিন ফুকাহায়ে কেরামের রেওয়ায়তের মধ্যে যদি ইখতিলাফ হয়, তাহলে তারজিহ দেওয়ার উসুল কি, নিয়ম নিয়ম কি, সেটা কি করবে এখানে প্রথমে বর্ণনা করবে। আগেও বলেছিলাম, হ্যাঁ, যদি কোনো মাসআলার ক্ষেত্রে আবু হানিফা এবং আবু হানিফার ছাত্র থেকে যদি কোনো রেওয়ায়েত না পাওয়া যায়, রেওয়ায়েত, সেই কথাই বলতেছে কয়লা ফিল আখিরিল হাবিল কুদসি মাতা লাম ইউজাদ ফিল মাসালাতান আবি হানিফাতা রাওয়ায়াতান। যে হাবিল কুদসির কিতাবের শেষে আছে যে মাসালার ক্ষেত্রে যদি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির থেকে যদি কোনো সরাহাতান কোনো রেওয়ায়েত না পাওয়া যায়, ইউখাযু বিজাহিরি কওলি আবি ইউসুফ, তাহলে ইমাম আবু ইউসুফের সরাহাতান কোন জহিরি কুল পাওয়া গেলে, সরাহাতান কুল পাওয়া গেলে আবু ইউসুফের কুলকে কি করবে? গ্রহণ করবে। সুম্মা বিজাহিরি কওলি মুহাম্মদ, যদি আবু ইউসুফের সরাহাতান কোনো কুল না পাওয়া যায়, তাহলে ইমাম মুহাম্মদের সরাহাতান কুল আছে কিনা দেখতে হবে। যদি ইমাম মুহাম্মদের জহেরি কুল যদি সুস্পষ্ট কুল পাওয়া যায়, তাহলে ইমাম মুহাম্মদের কথার উপরই আমল হবে, ফতোয়া হবে। সুম্মা বি জহিরি কওলি জুফারুল হাসান ও গাইরিহিম, যদি ইমাম মুহাম্মদের সরাহাতান কুল কুল পাওয়া না যায়, তাহলে দেখতে হবে ইমাম জুফার এবং হাসান ইবনে জিয়াদের কোল আছে কিনা, বা আবু হানিফার অন্যান্য ছাত্রদের কোল আছে কিনা, শাগিরদের কোল আছে কিনা। তাহলে যদি পাওয়া যায় তাদের কথার উপর কি হবে? ফতোয়া হবে। আল আকবার ফাল আকবার। এমনি ভাবে আবু হানিফার ছাত্রর স্তর যত নিচে যাবে,
তাদের যদি কোনো কোল পাওয়া যায় তাহলে তাদের কোলের উপর কি হবে? ফতোয়া হবে। ফতুয়া। আকাজা ইলা আখরি মান কানা মিন কিবারিল আসহাব। এইভাবে কিবারে আসহাব থেকে একবারে শেষ পর্যন্ত যত ছাত্র আছে তাদের কোল আছে কিনা সেটা দেখতে হবে। যদি পাওয়া যায় তাদের কোলের উপরে কি হবে? ফতোয়া হবে। এখন যদি তাদের কারো কোল না পাওয়া যায়, যে সেটার মধ্যে বলছে সুম্মা ইজালাম তু জাদির রাওয়ায়া আনু উলামা ইনা জাবিদ্দারায়া ওয়া ইজালাম ইজাদ ফিল হাদিসাতি আন ওয়াহিদিন মিনহুম জওয়াবুন যাহিরুন। এখন আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই বলেন, যদি কোনো হাদিসার ক্ষেত্রে কোনো প্রশ্নের জবাবে কোনো ঘটনার মধ্যে যদি ওই সমস্ত উলামায়ে মুতাকাদ্দিমের কারো পক্ষ থেকে যদি কোনো সুস্পষ্ট কোনো জবাব না পাওয়া যায়, তাকাল্লামা ফিহিল মাশায়েখুল মুতাআখির কাওলান ওয়াহিদান। আর যদি ওই মাসলার ক্ষেত্রে আমাদের মাশায়েখে মুতাআখির যদি তারা ইখতিলাফ ছাড়া যদি কোনো কল বলে থাকে, একটা কল বললে মানে ইখতিলাফ ছাড়া যদি কোনো কি তারা কোনো কল যদি কোনো ওই মাসলার কোল ক্ষেত্রে, ওই মাসালার ক্ষেত্রে যদি আমাদের মাশায়েখে মুতাআখিরিনগণ যদি তারা ইখতিলাফ ছাড়া যদি কোনো সিদ্ধান্ত নেয়, ইউখাযু বিহি, তাহলে কি করা হবে? ওই কলকে গ্রহণ করা হবে। আর যদি মাশায়েখগণ যদি ওই মাসলার জবাবের ক্ষেত্রে যদি ইখতিলাফ করেন, তখন কি, যেটা সেটার মধ্যে বলা হয়েছে, তখন কি করতে হবে? ওয়াখতালাফ আল্লাযীনা ক্বাদ তাআখারু ইরাজ্জুহুল্লাযী আলাইহিল আকসারু। যদি আমাদের মাশায়েখে মুতাআখিরিনগণ ওই মাসলার জবাবের ক্ষেত্রে যদি কি করেন? ইখতিলাফ করেন, তখন কি করবে? তখন এই ব্যাপারে উসুল কি? ফাইন ইখতালাফু ইউখাযু বিকাউলিল আকসারিন মিম্মা ইউতামিদা আলাইহিল কিবারুল মারুফুন। এখন যদি ওই মাসলার জবাবে যদি আমাদের অধিক মাশায়েখগণ ইখতিলাফ করে, তা ইউখায বিকাউলিল আকসারিন, তাহলে মাশায়েখে মুতাআখিরিনদের অধিকাংশদের যে রায় আছে সেই রায়ের উপর কি করবে? সে রায়কে গ্রহণ করবে। ও তা অধিকাংশ কারা? মিম্মা উতুমিদা আলাইহিল কিবারুল মারুফুন, যাদের উপর আমাদের প্রসিদ্ধ বড় বড় উলামা একরাম আছেন, মাশায়েখ একরাম, যাদের উপর কি করা যায়? ভরসা করা যায়। তাদের অধিকাংশ উলামা একরাম যে সিদ্ধান্ত নিবে ওইটার উপরে কি হবে? ফতোয়া হবে। ওই কোলটাকে প্রাধান্য দিবেন। কাদের উপর ভরসা করা যায়? আমাদের কা আবি হাফসিন, কা যেমন আবু হাফস কাবির, ও আবু জাফর আল হিন্দওয়ানি, আবুল লাইস, ও তোহাবি ও গাইরিহিম ফায়ুতামাদু আলাইহি। হ্যাঁ, তাদের উপর কি করা হবে? ভরসা করা হবে। কথা কি বুঝে আসতেছে? দ্বিতীয় উসুল জি নিয়ে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় উসুল নিয়ে একটু পরে আলোচনা করা হবে। যে আমাদের যে প্রথম উসুল, মানে 18 নম্বর উসুল যেটা বলা হইল, হ্যাঁ, এই সম্পর্কে দুই একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাচ্ছি। দুই একটা উদাহরণ দিতে যাচ্ছি, তাহলে মাসলাটা বুঝতে আপনাদের কি হবে? সহজ হবে। একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। বিশুদ্ধবার দিনও আপনাদেরকে ইঙ্গিত দিয়েছিলাম যে একটা মাসলা হলো নামাজের সামনে দিয়ে কতটুক দূরত্ব বজায় রেখে একটা মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করা বৈধ আছে। মাসালার শিরোনাম বুঝে ফেলেছেন। যদি মসজিদ যদি বড় হয় কি হয়, অথবা ময়দানে যদি কোনো ব্যক্তি সুতরা ছাড়া যদি নামাজ পড়তে থাকে, কি ছাড়া? সুতরা যদি নামাজ পড়ে, যদি তার সামনে দিয়ে কোনো ব্যক্তির যাওয়া যদি প্রয়োজনই হয়ে যায়, এখানে যাইতেই হবে, তার এখন কি করতে হবে? যাইতেই হবে। তাহলে কতটুক মুসল্লির সামনে দিয়া গেলে ওই ব্যক্তি গুনাহগার হবে না? ওই ব্যক্তি কতটুক সামনে দিয়া গেলে ওই ব্যক্তি কি হবে না? অতিক্রমকারী গুনাহগার হবে না। এই ব্যাপারে, এর সমাধানের ব্যাপারে আমাদের মুতাকাদ্দিমিন উলামা একরাম থেকে, মানে আসহাবে মাযহাব, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার, ইমাম হাসান ইবনে জিয়াদ, কারো পক্ষ থেকে
কোনো কিনাই সরাহাতান কোনো এই ব্যাপারে কোনো কিনাই নস পাওয়া যায় না, যে কতটুক দূরত্ব সামনে দেয়া গেলে অতিক্রমকারী কি হবে না, গুনাহগার হবে না। হ্যাঁ, হাদিসে তো সুস্পষ্ট আছে, যদি মুসল্লির সামনে দিয়া যদি কি করে অতিক্রম করে, তাহলে তার এত গুনাহ হবে, এত গুনাহ হবে। সে 40 বছর যদি দাঁড়ায় দাঁড়ায় থাকে, যে কষ্ট হবে, যদি কষ্ট হয় তারপর কি করবে, সে দাঁড়ায় থাকবে, তারপরও ওই গুনাহ সে কি করবে না, ঘাড়ের মধ্যে নিবে না। তাহলে কতটুক যদি প্রয়োজনীয় হয়ে যায়, জরুরত তবিহুল মাহজুরাত, তাহলে কতটুক দূরত্ব দিয়ে অতিক্রম করলে ওই ব্যক্তি কি হবে না, গুনাহগার হবে না। এই ব্যাপারে এই মাসলা নিয়ে আমাদের মাশায়েখে মুতাআখিরিনের মধ্যে কোনো একটা কোল পাওয়া যায় নাই। এই ব্যাপারে মাশায়েখে মুতাআখিরিন কি করছেন, ইখতিলাফ করেছেন। মোটামুটি ফেকার কিতাবের মধ্যে কমপক্ষে 6-7টা কোল পাওয়া যায়। কয়টা? হুম, 6টা কোল কমপক্ষে পাওয়া যায়। 5 নাম্বার আর 6 নাম্বার কোল যেটা বর্ণনা করব, এই ক্ষেত্রে যদিও 5 নাম্বার এবং 6 নাম্বার কোল বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে ইখতিলাফ, কিন্তু বাস্তবে কোনো কি নাই, ইখতিলাফ নাই। 5 এবং 6 নাম্বার কোল এক ও অভিন্ন বাস্তবে। 1 নাম্বার কোল, কেউ কেউ বলেছেন যে 50 হাত, কত হাত, 50 হাত বা তার চেয়ে বেশি দূরত্ব দিয়ে সে কি করবে, অতিক্রম করবে। মুসল্লির 50 হাত সামনে দিয়ে সামনে থেকে সে কি করবে, অতিক্রম করে, এটা একটা আমাদের কৌল বলা হয়েছে, বা তার চেয়ে বেশি। দ্বিতীয় কৌল, কে কে বলছেন না 50 না, কে কে বলছেন যে 40 হাত সামনে দিয়ে সে কি করতে পারবে, অতিক্রম করতে পারবে। এটা হলো বড় মসজিদ এবং ময়দানের কথা বলতেছে, ঠিক আছে। 3 নাম্বার কৌল, কেউ কেউ বলছেন 2 অথবা 3 কাতার সামনে দিয়ে সে কি করতে পারবে, অতিক্রম করতে পারবে। যদি 2 কাতার ধরা হয়, তাহলে হয়তো 5 হাত। কয় হাত হইব, 5 হাত। 3 কাতার ধরা হইলে হয়তো বা 7 হাত, বা কি হবে, 7.5 হাত সামনে দিয়ে কি করা, অতিক্রম করতে পারবে। এটা কয় নাম্বার কোল বললাম, 3 নাম্বার নাম্বার কোল। কও। 4 নাম্বার কোল, কেউ কেউ বলেছেন 3 অথবা 5 হাত, কি, আগে তো কাতারের কথা বলছি, কে বলছে 3 হাত অথবা 5 হাত সামনে দিয়ে সে কি করতে পারবে, অতিক্রম করতে পারবে। 5 নাম্বার কোল, কয় নাম্বার কোল, আপনাদেরকে আগেও বলেছিলাম, 5 নাম্বার আর 6 নাম্বার কোল যেটা বলবো, এই দুই কোলের মাঝে বাহ্যিক ভাবে কি হইলো, ইখতিলাফ হইলো, বাস্তবে কি নাই, ইখতিলাফ নাই। 5 নাম্বার কোল, যে আল্লামা কাজী খান রহিমাহুমুল্লাহ তাআলা, যার ইন্তেকালের কথা আপনাদেরকে আগেও বলেছিলাম, তিনি 593 হিজরিতে কি করেছেন, ইন্তেকাল করেছেন। আল্লামা কাজী খান এবং সোহেবুল কাফি, সোহেবুল কাফি হাকিমুশ শহীদ, আল্লামা হাকিমুশ শহীদ, যে জোহের রাওয়াতের 6 কিতাবকে কি করা হয়েছে, যে যে কিতাবে কি করা হয়েছে, একত্র করা হয়েছে, তার নাম কি, কিতাবুল কাফি, আল্লামা হাকিমুশ শহীদের কিতাব। পিছনে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা গেছে, মন আছে আপনাদের, কথা কয় না, সের আকারে কি গেছে, আলোচনা গেছে। হয়তো আপনারা কি বলতে পারবেন, সাথী পারে কেউ বলেন, পিছনে কিতাবুল কাফির ব্যাপারে সের আকারে আলোচনা গেছে, কথা কয় না, খান্দা না খান্দা বরাবর সুদ। কয় যে মাও সিত্তা কিতাবুল কাফি লিল হাকিম শাহিদি ফাহুয়াল কাফি আকওয়া শুরু হিল্লাজি কাশাম মাবসুত শামসিল উম্মাতি সারাকসি মুতামাদুন নুকুলি লাইসা ইউমাল বিখুলকিহি ওয়া লাইসা আনহু ইউদাল। পিছনে এই ব্যাপারে কি গেছে, বিস্তারিত আলোচনা গেছে। আল্লামা কাজী খান 5 নম্বর কোল, আল্লামা কাজী খান এবং সাহেবুল কাফি
আল্লামা হাকিমুশ শহীদ রহিমাহুমুল্লাহ তাআলা এবং সাহেবে হেদাওয়ালা, সাহেবে মুহিত এবং আল্লামা জাইলাই রহমতুল্লাহ আলাই, আল্লামা জাইলাই রহমতুল্লাহ আলাই বলেন, এরকম অবস্থায় নামাজের সেজদার জায়গা জায়গা থেকে একটু সামনে দিয়ে কি করতে পারবে, অতিক্রম করা যায় আছে। নামাজের যে সেজদার জায়গা আছে, সাধারণত একটা মুসল্লির নজর কোন দিকে থাকে? খুশু খুশুর সাথে নামাজ পড়তে গেলে সে তার দাঁড়ানো অবস্থায় তার সেজদার জায়গায় তার কি থাকে, নজর থাকে। তাহলে তাহলে সেইদার জায়গা দিয়া অতিক্রম করবে না, তার নজরের সামনে দিয়া, সেইদার জায়গা ছাড়া একটু সামনে দিয়া কি করলে অতিক্রম করতে পারবে। এরা আমাদের অধিকাংশ আকাবের কথা, ফতোয়া আল্লামা কাজী খানের কথা, আর হাকিমুশ শহীদ কিতাব সাহেবুল কাফির কথা, সাহেবে হেদায়াওয়ালার কথা, হ্যাঁ, সাহেবে মুহিতের কথা, আল্লামা জাইলাইর কথা, যে মুসল্লি সেজদা জায়গা, নামাজের সেজদার জায়গা ছাড়া তার চেয়ে সামনে দিয়ে কি করতে পারবে, অতিক্রম করতে পারবে। 6 নাম্বার কোল। সাথী ভাইয়েরা, আপনাকে আমার কথা বুঝতেছেন? জি সাথী ভাইয়েরা, জি জি হুজুর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বুঝতেছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা বুঝলেছেন। আমার এই কথাগুলো বলার কি হবে, সার্থক হবে, নইলে তো বেকার বলা হবে। জি এই মাসালাটা মনে হয় আপনাদের জন্য একটা জরুরি একটা মাসালা নাকি? হুম। জি জি হুজুর। জি 6 নাম্বার কোল, এই ব্যাপারে আমাদের মাশায়েখে মুতাআখিরিনদের 6 নাম্বার কোল। 6 নাম্বার কোল, 6ষ্ঠ নাম্বার কোল আল্লামা ফখরুল ইসলাম বাজদবী রহমতুল্লাহ আলাই এবং আল্লামা জাফর, আল্লামা তুমুর তাসির রহিমাহুল্লাহ, আল্লামা কাসানি, সাহেবে নেহায়া, মুহাক্কিক ইবনুল হুমাম, আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই, এদের সিদ্ধান্ত হলো, এদের রায় হইল, যদি কোনো ব্যক্তি খুশু খুশুর সাথে নামাজ পড়ে, তে এই হালাতে তার নজর যেই পর্যন্ত যায় এর আগে দিয়ে অতিক্রম করতে পারবে। আগে কি বলছে? সেজদার সেজদার জায়গা ছাড়া সামনে দিয়ে কি করতে পারবে, অতিক্রম করবে। তাহলে একটা মানুষ যদি খুশু খুশুর সাথে নামাজ পড়ে, তার নজর কোন দিকে থাকবে? সেজদার জায়গার দিকেই থাকবে। এই জন্য বলছি, আলফাজের দিক দিয়া দুইটার মধ্যে ব্যবধান হইলো, কিন্তু মানায় মতলবের মধ্যে কোনো কি নাই, এই দুই কৌলের মাঝে কোনো ব্যবধান নাই। ব্যবধান নাই। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি সাথী ভাইয়েরা? জি, বুঝতে হ্যাঁ। পারছি। তাইলে দেখা গেল 5 নাম্বার এবং 6 নাম্বার কৌলের ব্যাপারে আমাদের অধিকাংশ মাশায়েখগণ কি করছেন, একমত পোষণ করেছেন। আর কিছু কিছু উলামা একরাম কি করেছেন, ইখতিলাফ করেছেন। তাহলে অধিকাংশ উলামা একরাম যে সিদ্ধান্ত নিলেন, এটাকে এই কৌলকে আমাদের কি দিতে হবে, প্রাধান্য দিতে হবে এই মাসলার ক্ষেত্রে। কথা কি বোঝা আসতে সাথী ভাই? প্রাসঙ্গিক ভাবে আপনাদেরকে একটা কথা বলতে পারে, সেটা হচ্ছে, যেহেতু ময়দানের কথা বললাম, বড় মসজিদের কথা বললাম, বড় মসজিদের সীমানা কতটুকু? বড় মসজিদের ঠিক আছে, বড় মসজিদের সীমানার ব্যাপারেও ইখতিলাফ আছে। এই ব্যাপারে রাজে কোল হইল, হ্যাঁ, যেই মসজিদ 40 হাত লম্বা, 40 হাত প্রশস্ত, কি বললাম, 40 হাত প্রশস্ত যদি কমপক্ষে হয়, তাহলে এটা বড় মসজিদেরই কি হবে, অন্তর্ভুক্ত হবে। সাথী ভাই, কথা কি বোঝা আসছে কি বলছি? হুম। জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, 40 আলহামদুলিল্লাহ। বাই 40। 40 বাই কি 40? 40 তাইলে এবার আমরা এবার আমরা দেখলাম যে অধিকাংশ উলামায়ে কেরাম 5 নাম্বার এবং 6 নাম্বার কোল, যদিও আলফাজে ব্যবধান আছে, বাস্তবে কি বলছি, ব্যবধান নাই। অধিকাংশ উলামায়ে কেরামে কি করলেন, মাশায়েখগণ এই সিদ্ধান্ত দিয়েছেন, এবং এটাকে আমাদের কি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। ওয়াখতালাফাল্লাযীনা ক্বাদ তাআখারু ইরাজ্জাহুল্লাযী আলাইহিল আকসারু।
মিসলু তোহাবি ওয়াবি হাফসিল কাবির আবু ওয়াই জাফরিন ওয়ালাইসি শাহীর। সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? হুম। আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে আপনারা মাকসুদুস সারাকসিও দেখতে পারেন। মাকসুদুস সারাকসি আমাদের মার্কাজে আছে। মাকসুদুস সারাকসি 1 নম্বর খণ্ডে 192 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা কি করতে পারেন, এই মাসলা সম্পর্কে সেখানেও আপনারা দেখতে পারেন যে এই মাসলা অনেক জায়গায় আছে। যে ফতোয়া স্বামী, বাহরুল রায়ক, মাজমাউল আনহার, ফতুল কাদির, ফতোয়া তাতার খানিয়া, সমস্ত কিতাবের মধ্যে কি আছে, এই মাসলা বর্ণনা করা হয়েছে। এটা গেল একটা উদাহরণ, নাকি? কথা কয় না? এটা গেল একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণ, আরেকটা উদাহরণ দেই। অজুর মধ্যে কেউ যদি গর্দানকে মাসে করে, কি করে? অজুর মধ্যে গর্দানকে মাসে করা এটা সুন্নত না মুস্তাহাব? অজুর মধ্যে গর্দান মাসে করা, কি করা? গর্দান মাসে করা, এটা গর্দান। কি মাসে করা এটা কি সুন্নত না মুস্তাহাব? অজুর মধ্যে ঘাড় ঘাড় ঘাড়কে মাসে করার ব্যাপারে আমাদের আইম্মায়ে মুতাকাদ্দিমিন যারা আছেন, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ এবং আবু হানিফার অন্যান্য ছাত্রগণ থেকে সরাহাতান কোনো কি এই ব্যাপারে কোনো কল পাওয়া যায় না গর্দান মাসে করার ব্যাপারে উজুর মধ্যে। এই ব্যাপারে আমাদের মাশায়েখে মুতাআখিরিনগণ কি করছেন, ইখতিলাফ করেছেন। কেউ কেউ মাশায়েখ, কোন কোন মাশায়েখ বলছেন উজুর মধ্যে গর্দান মাসে করা বেদাত। গর্দান মাসে করা কি বেদাত। আল্লামা কাজী খান রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বলেন উজুর মধ্যে গর্দান মাসে করা এটা হচ্ছে সুন্নত, মুস্তাহাব নয়। কি নয়? মুস্তাহাব নয়। এবং আবু বকর আমাশ রহিমাহুমুল্লাহ তাআলা, ফকিহ আবু জাফর এবং বহুত উলামা একরাম এটাকে কি বলছেন, এটাকে এটাকে সুন্নত বলেছেন। কি বলেছেন? তাহলে কাজী খান কি বললেন? এটা সুন্নত, এটা সুন্নত, মুস্তাহাব নয়। এবং অন্যরা বললেন যে এটা সুন্নত শুধু বললেন, মুস্তাহাব নয় এই কথা কিছুই বলেন নাই। বলেন নাই। তাহলে বোঝা গেল দ্বিতীয় এবং তৃতীয় নম্বর কোল কেমন যেন এক, নাকি? খোলাসা তো সুন্নতি, খোলাসা কি সুন্নত। এবং আল্লামা জি শামসুল আইমা সারাকসি রহিমাহুমুল্লাহ তাআলা এবং আল্লামা আবু বকর আল ইসকাফ রহিমাহুমুল্লাহ তাআলা, আল্লামা ইবনুল হুমাম রহিমাহুল্লাহ ইত্যাদি, তারা অনেকেই বলেন যে উজুর মধ্যে গর্দান ঘাড় মাসে করা এটা হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান। ইখতিলাফ হইল কিনা? কেউ বললেন বেদাত, কেউ বললেন কি সুন্নত, আর কেউ কেউ বললেন কি এটা মুস্তাহাব। ঠিক আছে? তাহলে এই মুতাআখিরিন আকাবারে ফুকাহায়ে কেরাম তারা চতুর্থ নাম্বার কোলকে কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। কয় কয় নাম্বার কোলকে, মানে মুস্তাহাব কোলকে কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। এবং এটাকে কি বলছেন, মুফতাবিহি কোল বলেছেন। কি বলছেন? অজুর মধ্যে গর্দান বা ঘাড় মাসে করা আমাদের মাশায়েখে অধিকাংশ মাশায়েখগণ কি বলছেন, এটাকে মুস্তাহাব বলছেন। এজন্য এর উপর কি হয়ে ফতোয়া, এটাকে আমাদের কি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। কথা কি বুঝা আসতেছে সাথী ভাইয়েরা? হুম। জি কথা বলেন না। আলহামদুলিল্লাহ বুঝতেছি। আলহামদুলিল্লাহ। তে এই ব্যাপারে আমাদের আমরা কিতাব মোতালা করতে পারি যে মাকসুদ সারাকসির মধ্যে আছে বলে আসাহু আন্নাহু মুস্তাহসানুন ফিল উজু, আন্নাহু মুস্তাহসানুন ফিল উজু। ফতুল কদিরের মধ্যে আছে মাসহু রাকাবা মুস্তাহাব্বুন। বাহরুল রায়কের মধ্যে আছে ওয়াকাদ উখতিলাফা ফিহি ফাকিলা বিদআতুন ওয়াকিলা সুন্নাতুন ওয়া হুয়া কওলুল ফকিহ আবু জাফর ওয়াবিহি আখা কে ওয়াবিহি আখাযা কাসীরুন মিনাল উলামা কাযা ফি শরহি মিসকিন ওয়া ফি শরহি ওয়া ফিল খুলাসাতি as-সহিহ আন্নাহু আদাবুন ওয়া হুয়া বিমানাল মুস্তাহাব।
কে? তাহলে বোঝা গেল অধিকাংশ ফুকাহায়ে কেরাম এবং বাদায়ে সনার মধ্যে আছে আন্নাহু মাসু রাকাবাতি ফাকাদ উখতিলিফাল মাশায়েখ ফিহি قال আবু বকর আল আমাশ আন্নাহু সুন্নাতুন ওয়া قال আবু বকর আল ইসকাব আন্নাহু আদাবুন وفي গনিয়াতুল মুতামাল্লি قال بعضهم هو আয় মাসু রাকাবা আদাবুন। তাহলে উখতিসিরা ফিল কাফি আলা আন্নাহু মুস্তাহাব্বুন ওয়া হুয়া আল আসাহ। তাহলে বোঝা গেল অধিকাংশ উলামায়ে কেরাম ওযুর মধ্যে গর্দান মাসাকে কি বললেন? মুস্তাহাব বলেন। সুতরাং এই বলে কলকে আমাদের কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। সাথী ভাইয়েরা, আমাদের 18 নম্বর কায়দা, তার ব্যাখ্যা বিশ্লেষণ এবং তার উদাহরণ কি আমাদের বুঝে আসছে? হ্যাঁ, আচ্ছা। শুধু বুঝে আসলে হইবে না, এই প্রত্যেকটা কায়দাকে সামনে রেখে কি করতে হবে আমাদের? তামরিন করতে হবে, তামরিন করতে হবে। আমি যে কথাগুলো বললাম এগুলো ফেকার ক্ষেত্রে খুঁজে খুঁজে বের করতে হবে। এছাড়াও এই ব্যাপারে, এই ব্যাপারে এরকম আরো কোনো মাসলা পাওয়া যায় কিনা, তো এগুলো নিয়ে যে মাসলার ক্ষেত্রে আমাদের মাশায়েখে মুতাকাদ্দিমিন কিছুই বলেন নাই। হ্যাঁ, মাশায়েখে মুতাআখিরিন কি বলছেন? ইখতিলাফ করছেন। তার অধিকাংশ মাশায়েখগণ যে কথাকে কথা বলেছেন সেটাকে প্রাধান্য দিতে হবে। এরকম আরো উদাহরণ খুঁজে খুঁজে কি করতে হবে আমাদের? বের করতে হবে। যদি এরকম উসুলের উপর তামরিন করা যায় তাহলে এই উসুলগুলো আমাদের জেহেনে বসবে। জেহেনে কি বসবে? একবার যদি জেহেনে বসে যায় তা আজীবন আর ভুলবে না। তখন যে কোনো সময় কি দিতে পারবে? মাসলার সে সমাধান সে করতে পারবে। জি সাথী ভাইয়েরা, এখন আমরা 19 নম্বর কায়দার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করব এবং তার উদাহরণ আমরা দিব। দ্বিতীয় লিঙ্কে আপনাদেরকে দিব আজকে, বলেন। জি সাথী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ অনেক সাথী ভাই আছেন ক্লাসে। দ্বিতীয় লিঙ্ক দিব। ক্লাসের জন্য প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ক্লাসের প্রস্তুত জন্য আছেন? প্রস্তুত আছি। তাহলে জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। দ্বিতীয় লিঙ্ক 10 মিনিট পরে ইনশাল্লাহ দিব। আপনারা 10 মিনিট অজু এসেঞ্জা প্রয়োজন হইলে সাইরা আসেন, ইনশাআল্লাহ দ্বিতীয় লিঙ্ক দেওয়া হবে। জি, তাহলে আর একেবারে দ্বিতীয় লিঙ্কেই 19 নম্বর কায়দার ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করব।